আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি একটা রিচার্জেবল সোল্ডারিং আয়রন বানিয়ে দেখাবো। চলুন দেখে নেওয়া কী কী লাগে। একটা এ ধরনের পাইপ লাগবে। আমি আগে এগুলো লাগিয়ে রেখেছি। এটা চার্জারের কর্ড, এখান থেকে ব্যাটারি চার্জ হবে। তারপরে লাগবে একটা 3 ভোল্টের ব্যাটারি, এটাই ব্যাটারি চার্জ হবে। তারপরে লাগবে একটা বাঁশের গিট, চাইলে আপনারা কাঠ দিয়ে বানিয়ে নিতে পারেন। তারপরে লাগবে একটা রেজিস্টার, এটা 50 ওহমের রেজিস্টার, সহজেই পেয়ে যাবেন। তারপরে লাগবে একটা পাইপ, এটা আমি বানিয়ে নিয়েছি, আপনারা কিনেও নিতে পারেন। তো চলুন এক এক করে সবগুলো লাগিয়ে নেই। এখন এটাকে পাইপের ভিতরে ঢুকিয়ে দিব। এখন কটের সাথে ব্যাটারির সাথে সংলগ্ন করে দেব। আগে এটাকে ঢুকিয়ে দিচ্ছি। এরকমভাবে গিটটার ভিতর দিয়ে ঢুকিয়ে দিতে হবে। এইগুলো ঢুকান, তারপরে এটার সাথে ফিট করে দিতে হবে। ব্যাটারির সাথে সংলগ্ন করে দিচ্ছি। আর অল্প তার লাগবে, কেটে নিচ্ছি। এটা চার্জারের সাথে সংলগ্ন থাকবে, এটা থাকবে সুইচের বগলে। এটাকে লাগিয়ে দিচ্ছি চার্জার হিসাবে। এটাকে আগে ঢুকিয়ে দিয়ে নেই। আর অল্প তার লাগবে, জোড়া জোড়া হচ্ছে খালি। অল্প বরফ করতে হবে। এখন চার্জারের সাথে সংলগ্ন করে দেব। প্লাসের সাথে সংলগ্ন করে দিচ্ছি। তার বেশি হয়ে গেল, কেটে দিচ্ছি। তো এটার হাতে সংলগ্ন হবে। ভালো করে বসিয়ে দিচ্ছি। এখান দিয়ে
চ্যাপ্টা চার্জার দিয়ে চার্জ করতে হবে। এখন ট্যাপ আড়া দিয়ে আটকে দেব। কমপ্লিট হয়ে গেছে আমাদের সোল্ডারিং আয়রন। এখন টেস্ট করে দেখছি কীরকম গরম হয় আর কীরকম কাজ করে। এখানে তারের জায়গায় আপনারা সুইচও ব্যবহার করতে পারেন। যেহেতু ব্যাটারি 1 মিনিট মান দেরি করতে হবে, লাহে গরম হচ্ছে, প্রায় হয়ে গেছে। তো ভিউয়ার্স 1 মিনিট পরে বহুত গরম হয়ে গেছে, এখন গলতে শুরু করবে। দেখুন গলতে শুরু করে দিয়েছে। গলতে শুরু করে দিছে। এখন আমার কোনো কাজ নেই এরপরে, তাই আমি বন্ধ করে রেখে দিচ্ছি। তো ভিউয়ার্স যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।